হ্যালো ভিউয়ার্স, আমি রবিন, ট্যাকটিক্যাল রবিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আপনাদের নিজের নামে একটি ফ্রিতে ব্লগ সাইট ক্রিয়েট করবেন, এবং আমি আমার চ্যানেলের জন্য একটি ব্লগ ক্রিয়েট করেছিলাম গ্রুপ প্যান্ডা নামে। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলটির নামে আমি ব্লগটি ক্রিয়েট করেছিলাম। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আমাদের ব্লগের একটি এই যে হেডার, এই যে এমন একটি পিকচার যুক্ত করব এবং কিভাবে পোস্ট দিব। তাহলে চলুন দেখি কিভাবে এখানে একটি হেডার যুক্ত করব। আপনাদেরকে হেডার পিকচারটি অবশ্যই বানিয়ে নিতে হবে ফটোশপ দিয়ে। তাহলে চলুন দেখি কিভাবে একটি হেডার পিকচার ক্রিয়েট করা যায়। আপনাদেরকে জাস্ট আমি ফটোশপ CS5 ইউজ করছি, আপনারা চাইলে আপনাদের যে কোনো ফটোশপ দিয়ে আপনারা হেডার পিকচারটি ক্রিয়েট করে নিতে পারেন। জাস্ট এখানে নিউতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সাইজ দেবেন। আমি সাইজ অলরেডি দিয়ে রেখেছিলাম, এই যে 1200x300 পিক্সেল। চলুন এখন আপনারা আপনাদের চ্যানেলের জন্য যে পিকচারটি করছেন বা ক্রিয়েট করেছিলেন, জাস্ট ওই পিকচারটি এখানে আমি জাস্ট এই পিকচারটি এখানে কপি করে জাস্ট পেস্ট করে দেব। এখন এটাকে টেনে লম্বা করে দেব। দেখুন হয়ে গেল। এখন এটাকে আমরা সেভ করে দেব। সেভ, আমরা PNG আকারে সেভ করব ওটাকে, তাহলে পিকচারটা আর নয়তো পিকচার লো কোয়ালিটি হলে ফেটে যায়। সেভ করে দেবো এখানে। হ্যাঁ, সেভ হয়ে গেল। তো বন্ধুরা, দেখি এখন কিভাবে আমরা এই হেডার পিকচারটি এখানে অ্যাড করব। প্রথমে আপনাদেরকে যে ডিজাইনে ক্লিক করতে হবে, ডিজাইনে ক্লিক করুন। ডিজাইনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আপনাদেরকে যে এখানে বাম দিকে এখানে অনেকগুলো অপশন আছে, আপনাদেরকে যে এখানে লেআউট এখানে ক্লিক করতে হবে। জাস্ট ক্লিক করে দেবেন। এই যে এখানে হেডার পিকচার, তাহলে জাস্ট এই যে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে ব্রাউজার, আপনারা এখানে আপনার পিকচারটি এনে এই যে আমার পিকচারটি আমি এখানে অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে কিছু লিখতে পারেন, আমি আর কিছু লিখলাম না। এখন সেভ করে দেবেন। তাহলে দেখুন, দেখি কেমন হয়েছে। এই যে যুক্ত হয়ে গেছে, কিন্তু পিকচারটি অনেক লম্বা হয়ে গেছে, আপনার পেজের বাইরে চলে গেছে। এটাকে আমরা টেনে ঠিক করে দেব। তার জন্য আপনাদেরকে এই যে এখানে থিম এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখানে কাস্টমাইজ এখানে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পর এখানে আপনারা চাইলে এখান থেকে আপনারা থিমটি চেঞ্জ করে দিতে পারেন। আমি আমার থিমটা চেঞ্জ করতে চাচ্ছি না। আপনারা চাইলে আপনারা এই থিমটি চেঞ্জ করে দিতে পারেন। এখন আমরা যেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে দেখুন, এখন আমরা এটাকে ঠিক করে দেব।
টার্ন একটা পেজের সাথে অ্যাডজাস্ট, হ্যাঁ হয়ে গেছে। আপনারা চাইলে এই যে নিচের এগুলো একটু ইয়ে করে দিতে পারেন, হ্যাঁ। তারপর এই যে অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। এবার দেখুন আমরা রিফ্রেশ করি এটাকে, তারপরও একটু ইয়ে হয়ে গেছে। এবার ঠিক আছে। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের পেজে হেডার পিকচারটি আপলোড করে দেবেন। আপনারা আপনাদের হেডার পিকচারটি অ্যাড করে দেবেন। আপনারা চাইলে এই যে এখানে যে লেখাটা আছে এটা ভ্যানিশ করে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আবার এই যে এখানে লেআউটে আসতে হবে। লেআউটে এসে এই যে হেডারে ক্লিক করবেন, এডিটে জাস্ট এখানে ক্লিক করবেন, মধ্যে ইনস্ট্যান্ট দ্য টাইটেল অফ দিস ডেসক্রিপশন। এবার দেখুন চলে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের পেজটি সুন্দরভাবে সাজাতে পারেন। তো এখন আমরা দেখো কিভাবে পেজে একটি পোস্ট দেবেন। পোস্ট দেওয়ার জন্য আপনাদেরকে এখানে জাস্ট যে নিউ পোস্ট আছে এখানে ক্লিক করবেন। এই যে দেখুন আপনাদের সামনে সেম এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদেরকে জাস্ট এখানে আপনি যে পোস্টটি দেবেন এখানে এর টাইটেলটা দিয়ে দেবেন। আমি এখন একটা পোস্ট এখানে দিব। ধরুন আমি একটা এখানে পোস্ট দেব। চলুন দেখি কিভাবে পোস্ট দেওয়া যায়। জাস্ট ডেসক্রিপশন এ করবেন, এখানে টাইটেল দিবেন। ধরুন আমি এখানে একটি সিম্পল একটি ধরুন এটাকে টাইটেল হিসেবে ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো টাইটেল এখানে ইউজ করতে পারেন। তারপর আপনারা চাইলে এখানে ব্যাক লিঙ্ক ক্রিয়েট করতে পারেন। এই যে লিঙ্ক, ধরুন আমি এখানে সাবস্ক্রাইব, এটাকে আমি ব্যাক লিঙ্ক হিসেবে ইউজ করব। জাস্ট এখানে লিঙ্কটা একটু কপি করি, এই যে লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর যে এখানে জাস্ট আপনারা লিঙ্কটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ওপেন, এখানে যদি চান আপনারা যে লিঙ্কটি এখানে অ্যাড করেছেন এটা নিউ ট্যাবে বা নিউ একটি উইন্ডোজে ওপেন হবে। আপনারা জাস্ট এখানে ওপেন দিস লিঙ্ক নিউ উইন্ডোজ এখানে লিখে ওকে করে দেবেন। পাস হয়ে গেল। দেখুন এখন যদি এখানে যদি কেউ ক্লিক করে নতুন একটি উইন্ডোজে চলে যাবে। তাছাড়া আপনারা এখান থেকে আপনারা চাইলে এখানে ভিডিও বা ফটো অ্যাড করতে পারেন। তো এগুলো পরবর্তীতে আপনারা একটু দেখে নেবেন। চলুন এটা পোস্টটিকে পাবলিশ করি। পাবলিশে ক্লিক করবেন। আপনারা চাইলে পোস্টটি শেয়ার করতে পারেন। আমি জাস্ট শেয়ার করে দিলাম।
বন্ধুরা দেখুন, এই যে আমি যে পোস্টটি এখানে অ্যাড করলাম এটা অলরেডি হয়ে গেছে। এই যে আমি যে ব্যাকলিংকটা ক্রিয়েট করেছিলাম, এই যে এভাবে আপনারা আপনাদের ব্লগটিতে হেডার অ্যাড করতে পারেন এবং পোস্ট দিতে পারেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে ব্লগটি আছে এটাকে কিভাবে সুন্দর করে সাজাবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিও লাইক এবং শেয়ার করুন। আর যদি আমার ভিডিওর সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।